কুল তুমি বলো কিভাবে রব্বি সুবহানাল্লাহ বলুন না তুমি আমার কাছে অ্যাপ্লিকেশন করো আমার বান্দারা অ্যাপ্লিকেশন কবুল করব আমি আল্লাহ অ্যাপ্লিকেশনটা কবুল করব আমি আল্লাহ দরখাস্তটা তুমি লিখবে তো তুমি কিভাবে দরখাস্ত লিখলে আমি কবুল করব তা আল্লাহ বলতে কুল এভাবে বলো রব্বি ও আমার প্রভু ও আমার রবকে বলছেন কাকে রব্বি ইরহাম হুমা ইরহাম আমি দয়া করতে পারবো না আমি তোমার কাছে সারেন্ডার করলাম আমার শব্দের মধ্যে মা এবং বাবাকে দয়া করার এতটুকু ক্ষমতা আমার মধ্যে নাই যেই ক্ষমতা আল্লাহ তুমি রব্বে জুল জালালের আছে সুবহানাল্লাহ তুমি বান্দার প্রতি বড় দয়ালু আল্লাহু রাউফুম বিল ইবাদ রব্বি ইরহাম হুমা তুমি এই দুজনের উপরে দয়া করো কামা কামা ওইভাবে দয়া করো রব্বায়া রব্বায়া তারা দুজন আমার রব হয়েছে সুবহানাল্লাহ বলুন না আল্লাহ মা এবং বাবাকে আল্লাহ নিজে রব বলেছেন রব্বায়া যেইভাবে তারা দুজন আমাকে লালন পালন করেছে আল্লাহ তুমিও পালনেওয়ালা মা বাবা পালনেওয়ালা তুমি হাকিকি পালনেওয়ালা আর তোমার ক্ষমতা বলে তুমি যে দয়া দান করেছো চাইলে মা বাবা আমাকে মেরে ফেলতে পারতো কিন্তু ওই দয়া দেওয়ার কারণে মা বাবা আমাকে দয়া করে বড় করিয়েছে সুবহানাল্লাহ বলুন না কামা রব্বায়ানি যেভাবে তারা দুজন আমাকে লালন পালন করেছে সগীরা ছোট কালে এর আগে এই আয়াত বলার আগে মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে তাজিম কিভাবে একজন মুনিবের সামনে গোলাম যেভাবে কথা বলে মা বাবার সামনে সেইভাবে কথা বলতে হবে এখন সব হক আদায় করার পরে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে মা বাবার জন্য দোয়া করতে হবে রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ছোট কালে তারা যেভাবে আমাদের উপরে আমার উপরে দয়া করেছে আল্লাহ আজ তুমি ঠিক সেইভাবে তাদের উপরে দয়া করো বলুন না সুবহানাল্লাহ সেই মা বাপ জীবিত থাকুক অথবা সেই মা বাপ কবরে থাকুক আচ্ছা আল্লাহর কাছে যদি দোয়া করি আমাদের অনেক ভাইরা আছে যে মা বাপকে দাফন করার পরে ওদের মতে বক্তব্য হলো মানুষকে যখন দাফন করে ফেলে তখন সবকিছু শেষ কিন্তু আল্লাহ তো শিখিয়ে দিচ্ছেন দয়া করো তো মা বাপ দুজন ইন্তেকাল করেছেন এখন আল্লাহ যদি দয়া না করে মুনাজাত কেন করব তাহলে এখান থেকে বোঝা যায় ইসালে সওয়াব আমি বিস্তারিত বলছি না আপনি দরখাস্ত করবেন দরখাস্ত শিখিয়ে দিয়েছে কে আল্লাহ সেই জন্য মনে রাখবেন কোন একজন সন্তান মা বাপ যখন মারা যায় মা বাপের একটা হক আছে ইন্তেকালের পরেও হক আছে সেই হক হচ্ছে মা বাপের জন্য ইস্তেগফার করা মা বাপের জন্য সালাতু আলাইহিমা মা বাপের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা ইস্তেগফার করা মা বাপের বন্ধুদেরকে সম্মান করা ইজ্জত করা অনুরূপভাবে কোন মা এবং বাপ সে যখন মারা যায় হাদিসে পাকের মধ্যে আছে কোন সন্তান যখন মা বাপের কবরের মধ্যে যায় আর মা বাপের ইস্তেগফার করে আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথা বলে সন্তান যায় কবরের মধ্যে সন্তান মা বাপের কবরের মধ্যে যাওয়ার সময় ছিল গুনাহগার সন্তান মা বাপের কবরে যাওয়ার সময় ছিল গুনাহগার মা বাবা ছিল ধরেন গুনাহগার কবরের মধ্যে কিন্তু সন্তান যখন আল্লাহর কাছে এই দোয়া করে সন্তানের দোয়াকে আল্লাহ কবুল করে মা বাপের গুনাহ মাফ করে দেয় আর মা বাপ কবর থেকে সন্তানের জন্য রূহানি দোয়া করে সন্তান গিয়েছে কবরের মধ্যে গুনাহ নিয়ে কিন্তু আসার সময় কুতিবা বাররান ওই সন্তান একজন নেককার সন্তান হয়ে ঘরের মধ্যে ফিরে আসে বলেন না সুবহানাল্লাহ
মা বাপের দোয়ার মধ্যে এত ফজিলত আছে। মা বাপের জন্য দোয়া করবেন। কবরের মা বাপ, কবরের মা বাপ, ওই কবরের মা বাপ পর্যন্ত আপনার গুনাহ ক্ষমার দায়িত্ব আল্লাহর কাছে ফরিয়াদ করে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের দোয়ায় আপনি জীবিত, ওই ইন্তেকাল প্রাপ্ত মা বাপের দোয়ায় আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেয়। এখন আসেন, সন্তানের প্রতি মা বাপের দায়িত্ব অনেক আছে। সন্তান জন্ম দেওয়ার আগে ওই যে বললাম আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুইজনের ফানি থেকে। এখন ফানিটা যদি ফাঁক হয়, ফানিটা যদি হালাল হয়, সন্তান হালাল। ফানিটা যদি হালাল না হয়, সন্তান বলেন। এবারে আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন হুজুরের কাছে, হুজুর আল্লাহ যেন আমাকে নেককার সন্তান দেয়, কিন্তু আপনি বাবা, আপনি সুদ খান, আপনি বাবা, আপনি ঘুষ খান, আপনি আরেকজনের সম্পদ নষ্ট করেন, আত্মসাৎ করে খানা খেয়েছেন। ওই রক্ত থেকেই তো সেই পানি সৃষ্টি হবে, সেই শুক্রাণু ডিম্বাণু, সেটা তো সৃষ্টি হবে রক্ত থেকে। 70টা রক্ত কণিকা থেকে একটা ফোঁটা আসবে। তো সেটা যদি হালাল উপার্জনের হয়, তো আসল জিনিসটা হালাল হবে। সন্তান সঠিকভাবে পৃথিবীর মধ্যে আসবে। বিবাহ যদি আমার নবীজির তরিকায় হয়, সন্তান সেভাবের মধ্যে আসবে। হে আমার মা এবং বাবা, সন্তান জন্ম দেওয়ার আগে আগে দেখো তোমাদের রিজিক হালাল কিনা। বিবাহের সম্পর্ক আজকাল যেইভাবে নারী পুরুষ অবাধ মিলামেশা, সেইভাবে তোমার আগ্রহ হয়েছে নাকি একটা পুত পবিত্র স্থানের মধ্যে আগ্রহ হয়েছে, শরীয়ত সম্মত তোমাদের জীবন যাপন হয়েছে কিনা সেটার দিকে আগে তাকাও। যখন হুজুর শাইখে বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান যে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, তিনি চাইলেন এটা জায়েজ ছিল, একটা ফল খেয়ে খাওয়াটা শরীয়তের ফতোয়া অনুসারে জায়েজ ছিল। তাকওয়ার কারণে একটা ফলের জন্য 12 বছর পর্যন্ত উনি চাকরি করেছেন। ওই তাকওয়ার ফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর শাইখে বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানীর আব্বা জানের ঔরসে এত সুন্দর ফুটফুটে আল্লাহর ওলিকে দান করেছেন। সুবহানাল্লাহ। আপনার সন্তান এই হকটা পায়। এখানে হুজুর আছেন, মা বাপ যদি দুজনের মিলনে সন্তান হয়, কিন্তু একটার নাম হয়ে যায় হারামজাদা আর একটার নাম হয়ে যায় শাহজাদা। হারামজাদা হারাম কাজে হলে হারামজাদা, বৌদ্ধভাবে হইলে সেটা হইল শাহজাদা। তো সন্তান তো জন্ম হয়েছে, সন্তানের দোষ কি? হারামজাদার পিছনে নামাজ পড়া যাবে কিনা? তখন সমস্ত ওলামা একরাম ফতোয়া দিবে তার পিছনে নামাজ পড়া মাকরুহ হবে, তার পিছনে নামাজ পড়া মাকরুহ হবে। সন্তানের দোষ কোথায়? ওই মা বাপের মিলনটা বৈধ না হওয়ার কারণে তার পেছনে নামাজ পড়ছে না মানুষ। কারণ হচ্ছে সন্তানের জন্ম আপনি ঠিকই দিয়েছেন, বৈধভাবে দিয়েছেন কিনা সেটা আগে দেখবেন। এরপরে সন্তানের দিনগুলো গুনবেন, আসার সাথে সাথে আজান দিবেন। এই আজান কে দিবে? মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেব না। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, হযরতে হাসানে মুস্তাফার যখন বিলাদত শরীফ হয়েছে, আমার নবী নিজে ইমাম হাসানের ডাইন কানে আজান, বাম কানের মধ্যে ইকামত দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সর্বপ্রথম বাণীটা তাকে আল্লাহু আকবার বলে দাও। এরপরে তার আকিকা, তার তাহনিক, এগুলো অনেক বিস্তারিত কথা, আমি সেদিকে না যাই। শুধু একটি হাদিস শরীফ বলি, আমার নবী বলেন আদিবু আওলাদাকুম। এটা কথা আমি এবারটা বলি শেষ করি। আদিবু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে আদব শিখাও। লেখাপড়া করে আগে কি? একটু বলেন, আগে কি? আগে আদব শিখাও। লেখাপড়া হবে পরে, আগে আদব। আদিবু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা আদব শিখাও। কয়টি জিনিসের? নবী বলেন 3টি জিনিস। কয়টি?
একটু জোরে বলেন কয়টি? সবার আগে কোন জিনিসের আদব শিখাবেন? হুব্বে নবিয়িকুম। সবার আগে সন্তানদের অধিকার মা বাপের কাছে পাবে, আগে আমার নবীকে চিনাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আলোচনার মেন বস্তু, হুজুরদের গোটা জীবনটা কাটিয়েছে জনসাধারণকে আমার নবীকে চিনাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। নবী না চিনলে খোদা চিনবেন না, আগে আমার নবীকে চিনতে হবে। আগে আমার নবীর ভালোবাসা সন্তানের হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। যখন সন্তানের হৃদয়ের মধ্যে নবীজির ভালোবাসা আসবে, তখন তার যেটা সিম আছে, ওই নবীর মুহাব্বতটা যখন তার ভিতরের মধ্যে ঢুকে যাবে, তখন তাকে বলতে হবে না আব্বু তুমি দাড়ি রাখো, তাকে বলতে হবে না আব্বু তুমি নামাজ পড়ো, তাকে বলতে হবে না আব্বু তুমি দুরূদ শরীফ পড়ো, কারণ আপনি তো মূল জিনিসটা তার কলবের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। হুব্বুন মানে দানা বীজ, ওই বীজটা যখন হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দিবেন, নবীর প্রেমের বীজ তার অন্তরের মধ্যে যখন ঢুকিয়ে দিবেন, নবীজির সবকিছু তার ভালো লাগবে, নবীর আদর্শ তার ভালো লাগবে, সে নবীর প্রেমিক হয়ে যাবে, নবীজি মাহবুব হয়ে যাবে। যখন প্রেমিক মাহবুবের কানেকশন হয়ে যাবে, আপনার সন্তানও নবীওয়ালা হয়ে যাবে। প্রথম দায়িত্ব হচ্ছে আপনার ছেলেকে নবীকে শিখান, নবীর মহব্বত সৃষ্টি করুন। এরপরে নবীর আহলে বাইত নেই, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হায়দার কাররার, মাওলা আলী শের খোদা। এখানে আহলে বাইত শুধু সাহাবায়ে কেরামও আছে, এখানে মুরাদ শুধু আহলে বাইতে মুরাদ, এখানে শুধু এই পাঁচজন নয়, আহলে বাইতের মুরাদ অনেক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলের এক অর্থ আমরাও আছি, উলামায়ে জামও আছে। ওই তাদের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা শিখাও। আজকে গাউসিয়া কমিটি, এই কমিটিটা আমাদেরকে দান করেছেন 1986 সালে আওলাদ রাসূল হুজুর কিবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি। এই গাউসিয়া কমিটিকে চিনানোর আগে তোমার সন্তানকে আওলাদ রাসূল হুজুর কিবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহকে চিনাও, হুজুর কিবলা আল্লামা দাদা হুজুর কিবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটিকে চিনাও, তখন তার অন্তরের মধ্যে আওলাদ রাসূলের মুহাব্বত এসে যাবে। এগুলো দিয়ে আগে কলব সাফ করে ফেলো, এইদিকে শেষ। এই পানিটা আমি পান করার যোগ্য হবে কখন? যদি পাত্রটা ক্লিয়ার থাকে, যদি এই পাত্র কি থাকে, পরিষ্কার থাকে, তখন এই পানি আমি পান করতে পারবো। আর যদি আমার বোতলের মধ্যে কি আছে, নাফাকি আছে, ভালো পানি ঢেলে দিলাম, তখন বলেন তো পানি কি ফাঁক হবে না নাফাক হবে? একটু জোরে বলেন। পাক হবে না নাফাক হবে? পাক হবে না নাফাক হবে? কেন নাফাক হবে? যেহেতু বোতলটা নাফাক। হৃদয় যদি নাফাক থাকে, হৃদয়ের মধ্যে যদি আমার নবীর দুশ্মনী থাকে, যেই সন্তানকে শিক্ষা দেওয়া হয় আমাদের নবী আমাদের মতো একজন সাধারণ মানুষ তা নয়, এই শিক্ষা যদি দেওয়া হয় নবীজি হচ্ছেন দোষে গুণে একজন মানুষ, বলুন না নাউজুবিল্লাহ, তো তার আকীদা তো এখানে বরবাদ হয়ে গেছে। এখন তাকে কোরআন শিখান। ওই কোরআন কি বিশুদ্ধ কোরআন হবে? একটু জোরে বলেন। সহি সহি বিশুদ্ধ সহি হাদিস সহি কোরআন সবগুলো শিখালেন, কিন্তু অন্তরের মধ্যে যদি নাফাক থাকে, তখন ওই সহি কোরআন সহি হাদিস কি ওই নাফাক অন্তরের মধ্যে কোনো কাজ করবে? সেই জন্য নবী বলেন তোমাদের সন্তানকে তিনটা আদব শিখাও। প্রথম দুইটা হচ্ছে আগে নবীকে চিনাও, নবীর আহলে বাইতকে চিনাও। সুবহানাল্লাহ বলুন না। তো নবীকে যখন চিনবে, নবীর ভালোবাসা যখন বীজ বুনে দিতে পারবে সন্তানের হৃদয়ের মধ্যে, তখন তার হৃদয়টা সাফ হয়ে যাবে। ওই হৃদয় যখন সাফ হয়ে যাবে ওই দুইটা জিনিসের মাধ্যমে, এরপরে আমার নবী বলে ওয়াকিরাতিল কোরআন, এখন সন্তানকে কোরআন শরীফের তেলাওয়াত শেখাও। সুবহানাল্লাহ বলেন না। তেলাওয়াতে কোরআন শিক্ষাটা আসবে পরে,
আগে নবীর আদব শিখাও, নবীকে চিনাও। যখন তার হৃদয় বিশুদ্ধ হয়ে যাবে, সেখানে কোরআন দিলে কোরআনে কাজ করবে, হাদিস শরীফ দিলে হাদিসের মহব্বতে কাজ করবে। আপনার সন্তান আল্লাহ ওয়ালা হয়ে যাবে, নবীকে চিনবে, আহলে বাইতকে চিনবে, আওলাদ রাসূলকে চিনবে। বাচ্চাদের প্রতি অনেক হকের মধ্যে এই তিনটা হক লাজেম করে রাখবেন। যখন এই তিনটা হক সন্তানকে যদি আপনি পরিপূর্ণভাবে দিতে পারেন, আপনি একজন বাবা, আপনার সন্তানকে নবীকে চিনালেন, আহলে বাইতকে চিনালেন, কোরআনের তালিম তার মধ্যে দিয়ে গেলেন, তখন আপনার ছেলে যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আপনি গুনাহগার হয়ে, আল্লাহ না করুক, গুনাহ নিয়ে যদি কবরে যান, সন্তান যদি মুক্তবের মধ্যে হাত উঠিয়ে দেয়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই নেককার সন্তানের দোয়ার উসিলায় আপনার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে না, বরং জান্নাতুন মিন রিয়াজিল জিনান হয়ে যাবে, সেটা জান্নাতের বাগান হয়ে যাবে। অতএব সন্তানকে সেভাবে গঠন করুন। ওই যোগ্য সন্তান যখন দোয়া করবে, সে মা বাপের হক, এটা মা বাপের হক, এগুলো আমার নবীর মহব্বতে যখন তার মধ্যে এসে যাবে, মা বাপের কি কি হক আছে সবগুলো সন্তান শিখে নিবে, সন্তান আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সন্তানকে সেইভাবে গঠন করার তৌফিক দান করুন। সকল বলুন না আমিন। আজকে হুজুর আল্লামা মাওলানা বুরহানুদ্দিন সাহেব জামিয়া আহমদিয়া সুন্নিয়ার হাদিস বিভাগের উনি অল্প বয়স লেকচারার হিসেবে, শুরুতে লেকচারার হিসেবে জয়েন করেছেন। আগামী 8 বছর পরে, 9 বছর পরে হয়তোবা উনি মুহাদ্দিস পোস্টের মধ্যে চলে আসবেন, মুফাসসির পোস্টের মধ্যে আসার সুযোগ আছে, ফকিহ পোস্টের মধ্যে এসে যাবেন। আমি হুজুরকে বলতে পারি, হুজুরের জীবনে অনেক অর্জন আছে। আজকে ক্রেস্ট দিয়ে আপনারা সম্মাননা দিয়েছেন। আমি কসম করে বলতে পারবো, হুজুরকে যদি কেউ জিজ্ঞেস করে, হুজুর আপনার জীবনের মধ্যে সবচাইতে বড় অর্জন কি, তখন উনি বলতে পারবে, আমার ছেলে আলেম হয়েছে, আশিকে রাসূল হয়েছে, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মতো ওই প্রতিষ্ঠানের একজন বড় লেকচারার হয়েছে। এর চাইতে বড় প্রাপ্তি আমার কিছু নেই। ঠিক না বেটা? আমরা তো এটাই চাই, হুজুর তো এটাই চাই, সম্পদ তো চাই না। আজকে অন্তর খুশি হয়েছে, ওই সন্তানকে ওই আদব শিখিয়েছে, ওই আদব রাসূলকে আগে চিনিয়েছে, আহলে বাইতকে চিনিয়েছে, তারপরে দরজ দিয়েছে। আগে ঈমান আকীদা ঠিক করো, তারপরে দরজ। আমাদের আগে ফুরকানিয়াতে পাঠাই দেন। আরে ফুরকানিয়াতে যাওয়ার আগে নবী ছিলেন, তারপরে সে নুরানি জর্দা না অন্য কি জুরানি, তখন সে বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।